Lesson 8. His first flight. Liam O'Flaherty. Part 1. The young seagull was alone on his ledge. ইয়াং সিগাল হচ্ছে শঙ্খচিল, আর ইয়াং সিগাল হচ্ছে শঙ্খচিলের ছানা বা শঙ্খচিলের বাচ্চা। ওয়াজ অ্যালোন, তো এই বাচ্চা শঙ্খচিলটি সে একাই ছিল। অন হিজ লেজ, লেজ শব্দটার মানে হচ্ছে কোনো খাড়া পাহাড়ের ওপরে যদি কোনো পাথর আলগাভাবে কিছুটা ঝুলন্ত অবস্থায় থাকে বা কিছুটা বেড়ে থাকে, সেইটাকে বলা হচ্ছে লেজ। তো এই রকম একটা জায়গায় ইয়াং সিগাল সে একাই ছিল। His two brothers and his sister had already flown away the day before. তার দুই ভাই এবং তার বোন, এরা তিনজনে ইতিমধ্যেই উড়ে গেছে। দ্য ডে বিফোর মানে আগের দিন, তার মানে ওর দুই ভাই এবং বোন আগের দিনই ওরা শিখে গেছে, তারা এখান থেকে উড়ে গেছে। He had been afraid to fly with them. তো তারা যখন উড়ে গিয়েছিল, এই যে বাচ্চাটা সে ওদের সাথে উড়তে ভয় পেয়েছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল টু ফ্লাই উইথ দেম, তাদের সাথে উড়ে যেতে। When he had run forward to the brink of the ledge, he became afraid. লেজ মানে তো আগেই বলেছি, ব্রিঙ্ক মানে হচ্ছে একদম কিনারা বা ধার। তো যখনই সে দৌড়ে সামনে যাচ্ছে একদম কিনারায়, কোন জায়গার কিনারা না, ওই লেজ যেটা বললাম যে ঝুলন্ত যে অংশটা রয়েছে পাহাড় থেকে, তো তার কিনারায় যখন সে ছুটে সামনে যাচ্ছে, হি বিকেম অ্যাফ্রেড, তখনই সে ভয় পেয়ে যাচ্ছিল। The great expanse of the sea stretched down beneath and it was miles down. কেন না, the great expanse of the sea, সমুদ্রের বিশাল বিস্তৃতি ছড়িয়ে রয়েছে। ডাউন বিনিথ মানে কি, নিচে। স্ট্রেচড ডাউন বিনিথ মানে নিচে, অর্থাৎ ওই যে পাহাড়ের ওপরে যেখানে ও রয়েছে, সেখান থেকে একদম খাড়া ঢাল নিচে নেমে গেছে এবং তলায় সমুদ্র। তো যখনই সামনে যাচ্ছে দেখছে কি না, তলায় তাকালেই দেখছে যে বিশাল বিস্তৃতি নিয়ে সমুদ্র ছড়িয়ে রয়েছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং সমুদ্র তো রয়েছে, আর এই যে ঢালটা মানে ওপর থেকে যে নিচে নেমে যে সমুদ্রটা রয়েছে, এর উচ্চতাটা বলছে যে মাইলস ডাউন, মানে অনেক মাইল নিচে, মানে অনেক ওপরে পাহাড় এবং তার অনেক নিচে হচ্ছে সমুদ্র। তো এই দুটো জিনিস মিলিয়ে সে যখনই কিনারায় যাচ্ছে সে ভয় পেয়ে যাচ্ছে। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, এবং সে একটা ব্যাপারে নিশ্চিত ছিল যে তার ডানা দুটো কখনোই তাকে সাপোর্ট করবে না, মানে সে ওড়ার জন্য যদি পাহাড় থেকে লাফ দেয়ও, সে তার ডানা সাপোর্ট দেবে না, সে একদম ওই মাইলস ডাউন, অত নিচে যে সমুদ্র রয়েছে, বিশাল সমুদ্র, সেই সমুদ্রের জলে সে পড়ে যাবে। ফলে সে এইটা ভেবে সে ভয় পেয়ে যাচ্ছে। So he bent his head and ran away back to the little hole where he slept at night. তো যখনই সে ভয় পেয়ে যাচ্ছে তখন সে কি করছে, সে তার মাথাটা নিচু করে নিচ্ছে, মানে ভয় পেয়ে গেছে, এবং সে দৌড়ে ফিরে আসছে তার টু দ্য লিটল হোল, তার সেই ছোট্ট গর্তে, ওয়্যার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাতে ঘুমাতো। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, তার বাবা এবং মা দুজনেই তার কাছে এসেছে, তাকে তীক্ষ্ণ স্বরে, শ্রিলি মানে তীক্ষ্ণ স্বরে তাকে ডেকেছে। বাট ফর দ্য লাইফ অব হিম হি কুড নট মুভ, কিন্তু প্রাণ থাকতে সে এক পাও ওখান থেকে নড়বে না, মানে সে উঠতে ভয় পাচ্ছে। দ্যাট ওয়াজ 24 hours ago, তো এই যে ঘটনাটার কথা বলা হলো এটা হয়েছে 24 ঘন্টা আগে, মানে এরপর একটা দিন গোটা কেটে গেছে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, এবং সেই থেকে কেউ তার কাছে আসেনি। দ্য ডে বিফোর he had watched his parents flying about with his brothers and sister, তো আগের দিন সে দেখেছে, সে লক্ষ্য করেছে যে ওই পাহাড়ের ওপর থেকে সে লক্ষ্য করেছে যে তার মা বাবা তার ভাই এবং বোনের সাথে, ভাইয়েদের সাথে এবং বোনের সাথে তার মা বাবা উড়ছে, মানে ওদের সাথে সাথে উড়ছে, এটা ও পাহাড় থেকে দেখেছে।
দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। তার ভাইয়েরা এবং বোন তারা হয়তো উড়তে মোটামুটি শিখে গেছে, উড়ে গেছে, বাসা থেকে উড়ে বেরিয়ে গেছে, কিন্তু এই ওড়াটাও একটা যেন আর্ট বা শিল্প। তো সেই আর্ট অফ ফ্লাইট কত রকমভাবে ওড়া যায়, কিভাবে উঠতে হয়, সেই সব কিছু মা বাবা কী করছে, তাদের সাথে সাথে উড়ে শেখাচ্ছে। এবং আরও একটা জিনিস শেখাচ্ছে, সেটা কি, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। এই যে সিগাল বা শঙ্খচিল, এরা মূলত ওই সমুদ্রের ধারেই থাকে এবং সমুদ্রের জলের যে সামুদ্রিক মাছ, সেই মাছ ধরেই এরা খায়। তাহলে ওই জলে ডাইভ দিয়ে, অর্থাৎ লাফিয়ে পড়ে কিভাবে মাছ ধরতে হয় বা মাছ শিকার করতে হয়, সেটাও কিন্তু তার মা বাবা তার দুই দাদা এবং বোনকে শেখাচ্ছিল। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং while his parents circled around proudly. এবং সে এও দেখেছে যে তার ওল্ডার ব্রাদার মানে কি, তার দাদা, সে তার প্রথম হেরিং মাছটা ধরলো, মানে জীবনের প্রথম শিকারটা তার দাদা ধরলো, এটাও সে ওপর থেকে দেখেছে। while his parents circled round proudly, এবং যখন তার দাদা এই তার জীবনের প্রথম হেরিং মাছটা ধরলো, তখন তার মা বাবা কীরকম গর্বের সাথে তাকে ঘিরে ঘিরে উড়ছিল, সবটাই সে দেখছে ওপর থেকে। যেরকম ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করলে বা জীবনে কিছু ভালো করলে মা বাবা যেরকম গর্ব করে, অহংকার করে, তারা আনন্দ করে, এখানেও ঠিক তাই। তো যেহেতু হেরিং মাছটা ধরেছে, তো মা বাবার খুব আনন্দ হয়েছে, তারা গর্বের সাথে তাকে ঘিরে উড়ছে। The sun was now ascending the sky, blazing warmly on his ledge that faced the south. সূর্য এখন আকাশে অনেকটাই ওপরে উঠে গেছে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ, এবং অন হিজ লেজ মানে ওই যে বেড়ে থাকা যে পাথরের অংশটা, সেটার ওপরে বেশ উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে বা জায়গাটাকে উষ্ণ করে দিচ্ছে। ব্লেজিং ওয়ার্মলি দ্যাট ফেসড দ্য সাউথ, এবং এই যে তার জায়গাটা, অর্থাৎ ওই ঝুলন্ত যে অংশটা, সেটা হচ্ছে দক্ষিণ মুখ, মানে ফেসড দ্য সাউথ মানে দক্ষিণ দিকে মুখ করা, মুখটা দক্ষিণ দিকে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। এবং তার এই যে সূর্য উঠেছে, সূর্যের রোদটা পড়ছে, জায়গাটা গরম হয়ে যাচ্ছে, সেও কিন্তু এই যে উত্তাপটা সে যথেষ্ট পরিমাণেই উপলব্ধি করছিল, কারণ সে আগের রাত থেকে প্রায় কিছুই খায়নি, ওই জন্য আরও যেন গরম হচ্ছিল তার। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। আর এখন তো স্ট্রর মানে হচ্ছে খড়, মানে আর নেস্ট মানে পাখির বাসা, তাহলে ওরা খড়টর দিয়ে পাখির তাদের নিজের বাসা বানিয়েছে। তো সেই বাসাতে বলছে যে দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড। সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড মানে এক কণা খাবারও সেই খড়ের যে বাসা, সেই বাসায় আর অবশিষ্ট নেই। যে খিদে পেয়েছে অন্তত সেইটুকু খাবে, সেটাও হচ্ছে না। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তো তার এই ছোট্ট বাচ্চা পাখি, তো তার ছোট্ট ধূসর দেহটা ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ। ট্রট শব্দটা মানে হচ্ছে একটু জোরে হাঁটা, মানে ঠিক দৌড়ানোও নয়, আবার হাঁটার যে গতি সেটার থেকে একটু বেশি। তো সেইভাবে সে ওই লেজের ওপরে একবার পিছনে আসছে, একবার সামনে যাচ্ছে, মানে সামনে যাচ্ছে কিন্তু ভয়ে উঠতে পারছে না, আবার পিছনে চলে আসছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। হি ওয়াজ ট্রাইং মানে সে চেষ্টা করছিল, টু ফাইন্ড সাম মিনস কোনো উপায় বার করতে, অব রিচিং হিজ প্যারেন্টস তার মা বাবার কাছে পৌঁছানোর জন্য কোনো একটা উপায় সে বার করতে চাইছিল, উইদাউট হ্যাভিং টু ফ্লাই না উড়ে, মানে ও চেষ্টা করছে যদি না উড়ে কোনোভাবে মা বাবার কাছে যাওয়া যায়, তো সেই রকম কোনো একটা উপায় সে বার করার চেষ্টা করছিল। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন আ শিয়ার ফল উইথ দ্য সি বিনিথ। কিন্তু তার ওই যে লেজটা, ঝুলন্ত যে অংশটা পাহাড়ের ওপরে বা পাথরটা যেটা ঝুলে আছে বা বেড়ে আছে, তার চারপাশের প্রতিটা দিকেই কিন্তু এন্ডেড ইন আ শিয়ার ফল, মানে একদম খাড়া নেমে গেছে, মানে যে হেঁটে যাবে সেটা সম্ভব না। যেদিকেই যাচ্ছে গিয়ে দেখছে সব দিকেই একদম পাহাড় খাড়া তলায় নেমে গেছে, উইথ দ্য সি বিনিথ, এবং যেদিকেই যাচ্ছে সেদিকেই হচ্ছে তলায়
সমুদ্র, এবং যে সমুদ্র বিশাল বিস্তৃতি দেখে সে ভয় পেয়ে যাচ্ছে। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. সে নিশ্চিতভাবে তার মা বাবার কাছে পৌঁছতে পারত উইদাউট ফ্লাইং, না উড়েই। ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড, যদি সে একদম উত্তর দিক বরাবর যেতে পারত, অ্যালং দ্য ক্লিফ, ওই খাড়া পাহাড়ের উপর দিয়ে যদি উত্তর দিক বরাবর সে যেতে পারত, তাহলে হয়তো কেন, শিওরলি নিশ্চিতভাবে সে তার মা বাবার কাছে না উড়েই পৌঁছতে পারত। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু তারপর সে কিসের ওপর দিয়ে হাঁটবে? কারণ বলাই তো হচ্ছে যে চারদিকে যেদিকেই যাচ্ছে সেদিকে খাড়া পাহাড় নিচে নেমে গেছে। দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই। দেয়ার ওয়াজ নো লেজ মানে সব দিকে তো ওরকম ঝুলন্ত পাথর নেই। অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই, এবং সে মনস্থির করেই ফেলেছে সে প্রাণ থাকতে সে উড়বে না। আর চতুর্দিকে খাড়া পাহাড় নিচে নেমে গেছে, সেরকম এমন কোনো জায়গা নেই যে যেটা দিয়ে ও হেঁটে চলে যাবে না উড়ে, এবং সে উঠতে রাজি নয়। তো খুব সমস্যা। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, তখন সে ধীরে ধীরে তার ওই বাসা থেকে বেরিয়ে লেজ যেটা সেটার একদম ব্রিঙ্ক অর্থাৎ কিনারায় গিয়ে দাঁড়ালো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। এবার আমরা একটা জিনিস জানি, পাখিরা যখন ঘুমায় তখন ওরা দুটো পায়ের মধ্যে একটা পা তুলে নেয়। তো ও ঠিক সেইভাবে দাঁড়িয়ে রইল, অন ওয়ান লেগ, একটা পায়ের ওপর ভর দিয়ে, উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, আর অন্য পাটা সে তার ডানার ভিতর তুলে নিল। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। প্রথমে সে একটা চোখ বন্ধ করলো, তারপর অন্যটাও বন্ধ করলো। তো দুটো চোখ বন্ধ করে হি প্রিটেন্ডেড মানে সে ভান করলো, টু বি ফলিং অ্যাসলিপ, ভান করলো যেন সে ঘুমিয়েই পড়েছে, মানে কিনারায় এসে ওরকমভাবে ঘুমিয়ে পড়ার ভান করছে যাতে তার মা বাবা দেখতে পায়, এবং ঘুমিয়ে পড়েছে এইটা ভেবে যদি কাছে আসে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, কিন্তু তার মা বাবা তখনও তার দিকে কোনো রকম খেয়াল করলো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটো, সে দেখলো তার দুই দাদা এবং বোন, প্লেটো মানে হচ্ছে মালভূমি, তো মালভূমির ওপর শুয়ে রয়েছে। দে ওয়্যার ডোজিং মানে ঝিমোনো, ডোজ মানে ঝিমোনো, তাহলে দে ওয়্যার ডোজিং মানে তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, ওই যেভাবে বললাম তাদের মাথাগুলো ডানার ভিতরে ঢুকিয়ে তারা ঝিমোচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। প্রিনিং মানে কি? ওই পাখিরা যে পালকগুলোকে খুঁটে খুঁটে পরিষ্কার করে সেই কাজটা। তো হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, তার বাবা, এই যে পাখিগুলো পিঠটা সাদা, তো সেই সাদা পিঠের যে সাদা লোমগুলো সেই লোমগুলোকে খুঁটে খুঁটে পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, একমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটল হাই হাম্প অন দ্য প্লেট। তো মালভূমির ওপরে হাম্প মানে হচ্ছে একটা উঁচু মতো একটা জায়গা ছিল, অনেকটা কুঁজোর মতো, তো সেইটার ওপরে তার মা দাঁড়িয়েছিল। ইটিং আ পিস অফ ফিশ, এবং সে সেখানে দাঁড়িয়ে একটা মাছের টুকরো খাচ্ছিল। দ্য সাইড অফ ফুড ম্যাডেন্ড হিম, আর এই যে মা মাছ খাচ্ছে, এই যে সাইট অফ দ্য ফুড মানে খাবারের যে দৃশ্যটা, এই দৃশ্যটা যেন এই বাচ্চা শঙ্খচিলটিকে একদম ম্যাডেন্ড হিম মানে কি তাকে পাগল করে দিল। মানে কি প্রচণ্ড খিদে পেয়েছে ওর, না বাসায় এক কোনাও খাবার নেই, এবার সামনে যদি একজন খায় তখন কীরকম মনে হয়, পাগল পাগল লাগে। তো ওরও ঠিক সেটাই হয়েছে, মা খাচ্ছে এইটা দেখে যেন ওর খিদেটা যেন ওকে একদম পাগল করে দিল, মানে এই দৃশ্যটা ওকে পাগল করে দিল যেহেতু তার প্রচণ্ড খিদে পেয়েছিল। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট অফ দিস টেক্সট. In the next video, I'll discuss the second part. Till then, bye.